ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা যাবে কিনা, নিছক যদি খেলা দেখার জন্য আপনি দেখছেন এমনটা যদি হয়ে থাকে এবং সেখানে সতরের কোনো গুনাহ সংগঠিত না হয়। অনেক সময় দেখবেন চিয়ার্স গার্লরা যারা নাচানাচি করে, ডিরেক্ট মদ খাচ্ছে, এগুলো তো আসলে দৃশ্য ইসলামী দেখার অনুমোদন করে না। শুধু খেলা যদি হয়ে থাকে এবং সতর উন্মুক্ত না থাকে দেখার জন্য আপনি দেখতে পারেন। কিন্তু বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কেউ যদি উড্ডয়ন করে, দেখেন কোনো ভূমির কোনো দেশের পতাকার কিন্তু কোনো দোষ নেই। একটা দেশের আইডেন্টিটি, একটা শায়ার, একটা চিহ্ন পতাকা বহন করে। অ্যাজ মুসলিম, যতক্ষণ পর্যন্ত কোনো পতাকা অথবা কোনো একটা কাজ, আপনার কাজ গুনাহের সাথে সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত শরিয়া সেখানে হারাম বলে না বা শরিয়া সেটাকে নিষিদ্ধ করে না। এখন পতাকা যদি আপনি নিছক ভক্ত এই জন্য আপনি ওঠান, তাহলে এটা কবিরা গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। তবে যদি এখানে এমনটা হয়ে থাকে যে দেশটাকে আমি এত ভালোবাসছি বা আপনি এত ভালোবাসছেন যে যেই দেশকে ভালোবাসতে গিয়ে আপনার নামাজের কোনো খবর নাই, আপনি জুয়ায় নিমজ্জিত হচ্ছেন, আপনি অহেতুক কাজকর্মে লিপ্ত হচ্ছেন, গালমন্দ করছেন এবং অহেতুক আপনি টাইম ওয়েস্ট করছেন, আপনি আপনার অর্থ নষ্ট করছেন, এরকম যদি অপচয়ের কাতারে পড়ে তখন সেটাকে নিষিদ্ধ করে শরিয়া। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি তো মুসলিম দিন শেষে, তাই না? তো আপনি ব্রাজিলের পতাকা উড়াইলেন, আর্জেন্টিনার পতাকা উড়াইলেন যে তাদের খেলা ভালো লাগে। তো সেই জায়গাটা আপনি আরেকটা পতাকা অ্যাড করেন না, আপনি কালেমার পতাকাটা অ্যাড করেন, আপনি মিশরের পতাকাটা অ্যাড করেন, তারাও তো খেলতেছে। আপনি সৌদি আরবের পতাকা অ্যাড করেন, ইরানের পতাকাটা অ্যাড করেন, একটা রাখেন না আপনি সাথে। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা দেখি যে অতিরিক্ত অমুসলিমদের প্রতি প্রীতি, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আপনি একটু ফলো করতে পারেন বা দেখতে পারেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য প্লিজ কেউ যদি আপনারা এই কাজগুলো করেন, পতাকা যারা উড়িয়েছেন পাশাপাশি মুসলিম দেশগুলোর পতাকা উড়ান। আর এটা আমার কাছে মনে হয় অপচয়। আপনি একটা দেশকে ভালোবাসেন বা সেই দেশের খেলা পছন্দ করেন, পতাকাটা কিনছেন 300 টাকা দিয়ে বা কিনছেন 400 টাকা দিয়ে। অনেকে তো গোটা এলাকা জুড়ে পতাকা বানায় তারপরে রেকর্ড করতেছেন, কয় যে 1/2 কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন। তো এটা তো অপচয় ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য কোনো পতাকা যেন এমনটা না হয় যেটা অপচয়ের কাতারে পড়ে যায় এবং আপনার আর্থিকভাবে এই টাকাটা আপনি যদি গরিব মিসকিনকে দিতেন, আপনি যদি চ্যারিটির কোনো কাজে দিতেন, আপনি যদি দিনের কোনো কাজে খরচ করতেন, এটা কিন্তু কাজে লাগতো। এবার আসেন 2 নম্বর পয়েন্ট। ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। হাদিসে আছে, কান আল হাবাশু ইয়ালআবুনা ফিল মসজিদ, হাবশিরা মসজিদে বর্ষা খেলা প্রদর্শন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে গিয়েছেন এবং দেখেছেন। নিছক যদি খেলা দেখার জন্য আপনি দেখছেন এমনটা যদি হয়ে থাকে এবং সেখানে সতরের কোনো গুনাহ সংগঠিত না হয়। অনেক সময় দেখবেন চিয়ার্স গার্লরা যারা নাচানাচি করে, ডিরেক্ট মদ খাচ্ছে, এগুলো তো আসলে দৃশ্য ইসলামী দেখার অনুমোদন করে না। শুধু খেলা যদি হয়ে থাকে এবং সতর উন্মুক্ত না থাকে দেখার জন্য আপনি দেখতে পারেন। কিন্তু শর্ত আছে কিছু। সেটা কি? এবার যেমন বিশ্বকাপ আমি দেখলাম ফিক্সচারে খেলা হবে এবার ম্যাক্সিমামই হচ্ছে ফজরের ওয়াক্তে, ভোরবেলায়। এখন আপনি খেলা দেখতে গিয়ে ফজরের নামাজে একদিনে পড়লেন না, সারা বছর আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু বিশ্বকাপ খেলা এসেছে আপনি একেবারে 3টার দিকে বিরাজ করে মুড়ি নিয়ে বসে গেছেন। তার মানে কি নামাজের চাইতে আপনি বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়েছেন। এমনটা যেন না হয়। আপনি তখনই খেলা দেখতে পারবেন যদি নামাজ নষ্ট না হয়, ফরজ এবং ওয়াজিব দায়িত্বে অবহেলা না হয়, জুয়া বা বাজি না থাকে, অশ্লীলতা, হারাম দৃশ্য, উলঙ্গপনা এগুলো যদি না থাকে, যদি অতিরিক্ত সময় অপচয় না হয়, মারামারি, গালিগালাজ এবং বিভেদ সৃষ্টি না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয় প্রতি বিশ্বকাপে, এবং পত্রিকা আপনারা দেখেছেন। অন্য অঞ্চলেও দেখেছি যে সিলেট, উত্তরবঙ্গে অনেক জায়গায় হয়। তো এই ধরনের ফিতনা ফ্যাসাদ যদি থাকে তাহলে কোনোভাবেই খেলা দেখা যাবে না। আর এগুলো না থাকলে শুধু বিনোদনের জন্য যদি আপনি শরিয়া লঙ্ঘন না করে দেখেন, আপনি দেখতে পারেন। এরপর আসেন যে কখন আপনি এই গুনাহ হবে না। যখন এই কাজগুলো আপনি মেনটেন করবেন তখন গুনাহ হবে না। আর যদি নামাজ ছেড়ে সারাক্ষণ নিয়ে বসে রয়েছেন
তাও অবশ্যই তো আপনার গুনাহ হবে। আর লাস্টে উনি লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তো এখন আপনারা কিন্তু বলবেন যে হুজুর আপনারা আর খেলাধুলার বুঝেন কি? খেলাধুলা কিন্তু মোটেও কম পারি না, এবং নিজেও খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। ছোটবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম। কোনটা করেছি সেটা ভিতরে থাকুক। এখন আমাদের ধ্যান, জ্ঞান, মন, মস্তিষ্ক সবকিছু হচ্ছে দিন কেন্দ্রিক। এজন্য আমি ইসলামের দল করি, মুসলমানদের দল করি। খেলার ক্ষেত্রে মুসলিম দেশগুলো যদিও দুর্বল, তারপরেও এই মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে আমি সমর্থন করি। পাক্ষিকভাবে আমি কোনো দলকে ওইভাবে সমর্থন করি না যেভাবে আপনারা করেন। এবং আহ, ওই যে ওই হাদিসের ভয় যে আমি রোনাল্ডোকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এখন ভালোবাসা যদি এমন হয় যে আমার নবীর চাইতে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের যুবকরা করে, যেটা আমাদের মেয়েরা করে, আমাদের ছেলেরা করে, যে একজনকে আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসাটা একেবারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা, তো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমি তাদের দল করি। আল্লাহ বুঝদান করুক, আমিন।